বা এক্স্যাক্টলি কি ব্যাপার আছে এ টু জেড সব কিছু। সো প্রতিটা ফিল্ডে দুটো ক্যাটাগরির মানুষরা থাকে। কটা ক্যাটাগরির মানুষ? একটা ফিল্ডে বা যে কোনো সাকসেসফুল প্ল্যাটফর্মে বা যে কোনো প্ল্যাটফর্মে দুটো ক্যাটাগরির মানুষ থাকে। 70% মানুষ আর 30% মানুষ। এই 30% মানুষ কারা? এখানে 30% বা 10%, এখানে 90% থাকে। এই মানুষগুলো কারা হয়? ক্লিয়ারলি ভালো করে বুঝবেন, ট্রেনিংটা ডেপথ লেভেল হবে, বিকজ আমি অলমোস্ট অল দ্য টাইম ডেপথ লেভেল ট্রেনিং দিই। এখানে 70% কারা? এরা হচ্ছে এমপ্লয় হয়। কারা হয়? আর এখানে এই মানুষগুলো যারা হয় এরা হচ্ছে 10% বা 30% ধরতে পারো, এখানে যারা ম্যানেজিং ডিরেক্টর বা যারা আপার পোস্টে কাজ করে। ঠিক সেম প্রত্যেকটা কোম্পানিতে একই ইনফ্রাস্ট্রাকচার থাকে। এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার। মানে কি? একটা কোম্পানির একটা ডিজাইন যেটা সব ফিল্ডে ক্রিয়েট। এবার ভালো করে বুঝতে হবে, আজকে অনেকের এক্সপেকটেশন থাকে, এখনো অনেকের এক্সপেকটেশন আছে যদি এখন 10,000 টাকা বা 15,000 টাকা একটা চাকরি পাই বিজনেস কুইট করবো। আমাদের বিজনেসও কুইট করবে, মানে এতটা বেবোধ, মানে বোঝে কম হলে এই প্রবলেমটা হয়। বেবোধ মানে কি? বেবোধের মানে হচ্ছে বোঝে কম, যাদের বুদ্ধি শুদ্ধি কম। এবার বুদ্ধি কম কি বেশি বুঝবো কি করে? কারণ যারা দেখে স্টেপ নেয় না, অন্ধের মতো এরকম করে করে হাঁটছে, চোখ আছে তাও এরকম করে হাঁটছে, তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে মানুষটাকে, ওই মানুষটা পাগল, যার সবকিছু থাকার পরে গিয়ে বিহেভিয়ার উল্টো পাল্টা করে। ঠিক সেম আমাদের এখানে কিছু কিছু অ্যাসোসিয়েট মানে কি? অ্যাসোসিয়েট মানে হচ্ছে যারা কোলাপস করে কাজ করে তাদেরকে অ্যাসোসিয়েটও বলে। আবার কি বলে? পার্টনারও বলতে পারো বা কলিগসও বলতে পারো। কিন্তু এখানে সবাই আমরা কে? হ্যালো, কে আমরা? সবাই আমরা কে? বিজনেস পার্টনার। এবার এখানে ভালো করে বুঝতে হবে, একটা মানুষ লাইফে টার্গেট কি থাকে? একটা মানুষের লাইফে টার্গেট থাকে মানি, তাই জন্য সে এডুকেশন নেয়। কিসের জন্য এডুকেশন নেয়? টাকা ইনকাম করার টার্গেট আছে, তাই জন্য কি করে? এডুকেশন নিচ্ছে। ভালো করে বুঝবে, ডিটেইলসে ট্রেনিং করাবো, তো একটা পুরো ভালো করে ডায়রি নিয়ে আসুন। ট্রেনিং এ ডায়রি নিয়ে আসতে হয়, ঠিক আছে? ওখানেও নিয়ে যেত না? হ্যাঁ, ওখানে নিয়ে আসতে। তাহলে এখানে এগুলো আনকেয়ারলেস, ঠিক আছে? তো কি বললাম, কি করতে হয়? এবার যদি বাইরের মার্কেটের ডিফারেন্স দেখি, আদার মার্কেট আর আমাদের আইবিপি সেক্টর, আমাদের বিজনেসে প্রথম কথা তো এখানে যারা কাজ করে তাদের জন্য বিজনেসটা চলে। ভালো করে বুঝবে, তোমরা যারা সিনিয়রের সাইডে কাজ করো আমাদের কাছে 25% টাকা আছে। ভালো করে বুঝবে, পুরো ভালো করে লজিক্যালি বোঝো। তোমরা সবচাইতে বেস্ট জায়গাতে আছো না বেস্ট জায়গাতে নেই। আজকে তুমি সুখদেব স্যারের সাইডে কাজ করো, স্বস্তিকা ম্যাডামের সাইডে কাজ করো, সুমন স্যারের সাথে কাজ করো। এবার আজকে এখানে কি হয়, এক কোম্পানিতে 1 লাখ টাকা দিলে, 1 লাখ টাকার বিজনেস দিলে 10,000 টাকা পায়, মানে কত টাকা পায়? 10%। কত পার্সেন্ট? 10%। তার মানে কি, তোমাকে ইউজ করে, ওটা ইউজই বলে, তোমার টাইম প্লাস ট্যালেন্ট কিনে কি করছে? কি করছে? উনি কোটিপতি হচ্ছে। কি করে? টাইম আর ট্যালেন্টকে কিনে নিয়েছে। এদিকে তুমি কি করছো? এমপ্লয় হয়ে থাকছো, না লাইফে কোনো ড্রিম অ্যাচিভ করতে পারছো বা কিছু পারছো, স্যাটিসফাইড নেই, কিচ্ছু নেই। হ্যালো, বোঝা গেল? আস্তে আস্তে, কিচ্ছু নেই। ভালো করে বুঝবে, ট্রেডিং করে ভালো করে বুঝবে। এবার যদি এটা ভালো করে দেখি, তাহলে এখানে প্রবলেমটা কি অ্যাকচুয়াল ভালো করে বুঝবে। তোমরা এখানে যে সুখদেব স্যার, ভালো, অন্য কোম্পানিতে তোমাকে দেয় 10% টাকা, ক ঘন্টা? 8 ঘন্টা টাইম দিচ্ছ, 12 ঘন্টা। মাই শপিং এ আজকে তুমি 10 ঘন্টা টাইম দিচ্ছ না, 12 ঘন্টা টাইম দিচ্ছ না, তবুও তুমি 50% টাকা পাচ্ছ। কত পার্সেন্ট? এখানে পুরো উল্টে গেছে ব্যাপারটা। আমার কাছে 25%, মাই শপিং এর কাছে 25% টাকা আছে তোমাদের। যে কাজ করো, আজকে স্বর্ণাদিকে দিয়ে যদি এক্সাম্পল দিই আমি, স্বর্ণাদি যদি 10,000 টাকার বিজনেস দেয়, 10,000 টাকা টোটাল প্রফিট জেনারেট করে, 5,000 টাকা স্বর্ণাদি পেয়ে গেল। আর যে 5,000 টাকা আছে তার 50% টাকা কি প্রফিট? 50% টাকা 2,500 টাকা কে পাচ্ছে? সিনিয়র সুখদেব স্যার। আর 2,500 টাকা মাই শপিং এর কাছে আছে। তার মানে মাই শপিং এর কাছে উল্টো কেস।
এবার এটা জানার পরে কি অনেকের ভেজা করলেন, আরে ভাই এটা ইনফ্রাস্ট্রাকচার দেখো, বিজনেস বোঝো, এগুলো ক্যালকুলেটেড ট্রেনিং, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ট্রেনিং। অনেকে এই ট্রেনিং গুলোই বোঝে না, প্রচুর মানুষ থাকে যারা বোঝে না এইসব কিছু। হ্যাঁ, আমার কোথা দিয়ে গ্রো হচ্ছে, কোথা দিয়ে গ্রো হচ্ছে না, এইগুলো বোঝে না। মানে কি ইনফ্রাস্ট্রাকচার জানার পরে কেউ মিস্টেক করছে। আজকে প্রফিট ভালো করে বুঝবে। আজকে একটা ছেলে 10 ঘন্টা দিচ্ছে, 12 ঘন্টা টাইম দেওয়ার পরে ইনকাম কত করছে? 10,000 টাকা, 15,000 টাকা ইনকাম করতে হলে তো দেখি কিরকম পারে। আমি ধরলাম পরে, কিন্তু এখানে কেউ 10 ঘন্টা টাইম দেয় না, 8 ঘন্টাও দেয় না, 6 ঘন্টাও কেউ দেয় না, 2 ঘন্টা টাইম দেয়, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। হ্যালো, কেউ দাও এর থেকে বেশি টাইম? দাও না। কিন্তু তারপরে কেউ বিজনেসের সুইটেবল, বিজনেসটা এতটাই সুইটেবল যে তোমাকে 50% প্রফিট দেওয়া হচ্ছে। তাহলে 50% প্রফিট কি দেওয়া উচিত? আবার কে, তুমি হচ্ছে বিজনেস পার্টনার। এবার এখানে সবচাইতে একদিকে ভালো করে বুঝবে, কিছু পয়েন্ট আগে ভালো করে বুঝে নাও। হ্যাঁ, লোকে এসে বুঝিয়ে গেলে তোদের ওইসব ভুলভাল, তুই যেটা করিস সেটা ভুলভাল, আমাদেরটা ভুলভাল না। একটা তো হচ্ছে কি, প্রথম যে জিনিস সেটা হচ্ছে প্রফিট। অন্য জায়গাতে 10% প্রফিট দিচ্ছে আদার্স মার্কেট, আমাদের আইবিপি সেক্টরে কি 50% প্রফিট দিচ্ছে। ডিফারেন্সিয়েশনটা ভালো করে বোঝো আগে লজিকে। নেক্সট, সারা জীবন এমপ্লয় হয়ে থাকছে, কিচ্ছু নেই। আজকে স্বস্তিকার মায়ের বুকে জ্বালা করেছে, বাড়ি চলে গেছে। অন্য জায়গাতে হলে কি করবে, পরের দিন বলবে এনাও লেটার এরকম ছুঁড়ে মারবে মুখে, বলে বাড়ি চলে যা, ডিরেক্ট বলে বাড়ি চলে যাও, কোনো নাটক শুনবে না কারো। এখানে কি করছে, আজকে অনন্য আসেনি, অনামিকা আসেনি, আমরা যদি সেম জিনিস করি, হ্যালো করি, কি হবে? ফটো। তার মানে কি, সুযোগ আমরা দিচ্ছি, সুযোগ এখান থেকে দিচ্ছে। হ্যাঁ, বস কি রামপাট গালাগাল দিচ্ছে, কি গালাগালি, কি খিস্তি, ডেঞ্জারাস লেভেলে গালাগাল দিচ্ছে, তারপরে কাজে আছে কেন? টুনির মা, টুনির দুটো বাচ্চা, আর নিজে টুনির বাপ, আর টুনির বর, হ্যাঁ চারজন আছে। তাই সবচাইতে বড় জিনিস হচ্ছে মানুষ ম্যাচুরিটি খুব কম রাখছে এখন। 2023 তে মানুষ ম্যাচুরিটি কম, ম্যাচিওর কম মার্কেটে। ম্যাচিওর কম মানে কি, যারা মার্কেট নিয়ে নলেজ কম, যারা মার্কেটের নলেজ নিয়ে ওয়াকিব নয়, যারা মার্কেট নিয়ে অতটা নলেজেবল না। এর মানে কি ভালো করে বুঝবে, এরকম হাত এরকম মিটিং এ বসে থাকে, ঠিক আছে? তোমার অ্যাটিটিউড, আমি শিখতে এসেছি মানে কি, আমার হাত এরকম থাকবে। করুণ হাত মানে কি, তার মানে এরকম। প্রসাদ নেওয়ার সময় এরকম করে দেয় কেন, তার মানে কি তুমি নত, এক হাত চাইলে এমনি, দু হাত চাইলে আরো বিনম্র। অনেকে প্রণাম করে এইভাবে এইভাবে দিয়ে চলে যায়, ভাই রানিং ভগবান নাকি, রানিং ভক্ত এটা। অনেকে ঠাকুরকে নিচ্ছে, চুমু খাচ্ছে, আরে ভাই। হ্যাঁ, অনেকে গড় প্রণাম করে, শ্রদ্ধার প্রণাম থাকে বোঝায়, চোখেই, আমার চোখে সবকিছু ফুটে ওঠে, রাগ, ভালোবাসা, হ্যাঁ, তারপরে কি অভিমান, আবার আর কি ক্রাশ খাওয়া, সব চোখে বোঝায়। তো ঠিক সেম চোখে বোঝায়। তো যাই হোক, টপিকটা চেঞ্জ হোক। তো কি বললাম, ভালো করে বুঝবে। একটা হচ্ছে এই এমপ্লয়, এখানে আইবিপি হয়ে থাকবে, টাইম এখানে লিমিটেড, উল্টো পাল্টা করলেই খবর আছে, কিন্তু এখানে নেই। এবার অন্য প্ল্যাটফর্মের থেকে, অন্য পৃথিবীর যে কটা প্ল্যাটফর্ম আছে, যে কটা প্ল্যাটফর্ম আছে সবগুলোর মধ্যে আমাদেরটা কেন ডিফারেন্সিয়েশন? অ্যাক্টিং সিঙ্গিং মিঙ্গিং সব ধরো, অ্যাক্টিং, সিঙ্গিং, হ্যাঁ, ক্রিকেট, হ্যাঁ, জব, ডিফারেন্সিয়েশন কি আমাদের প্ল্যাটফর্মের সাথে? স্টেপ, কিছু স্টেপের ডিফারেন্সিয়েশন, কিসের? কিছু স্টেপ ভালো করে বুঝবে। আজকে তুমি যদি আদার্স প্ল্যাটফর্মে যাও, সেখানে 12-13টা করে স্টেপ থাকে। স্টেপ মানে কি, স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ। কি বললাম? পদক্ষেপ। আজকে যদি কেউ এমএলএম কোম্পানিতে জয়েন করে থাকো বা এক্সপেরিয়েন্স থাকে, তা জানবে
প্রথমে কি করতে হয়, লিস্ট বানাও, প্রেজেন্টেশন। তারপরে কি করতে হয়, লিস্ট বানানোর পরে কি করতে হবে, প্রথম স্টেপ লিস্ট, দেন কলিং, দেন ইনভাইট, দেন কি, হ্যাঁ প্রেজেন্টেশন দেখাতে হবে, প্রেজেন্টেশন শো করতে হবে, প্ল্যান শো, দেন কি, দেন কি পড়বে, এনরোলমেন্ট পড়বে, মিনি টাকা তুলবে, দেন ডিডি পড়বে। তার মানে কি, ডিডি পরে যদি টিম টিকে থাকে, দু সাইড ম্যাচ করে বা যে সাইড আছে বিজনেস সেটা ম্যাচ করে, তারপরে কি ইনকাম, 1 2 3 4 5 6 7 8, 8টে স্টেপ পরে গিয়ে কি আসবে, মানে কি আসবে, লিস্টের আগে কি থাকে, লিস্ট মেকিং, সেখানে আমার একটা অ্যাকশন থাকে, মানে কটা পার্ট, 10টা অ্যাপ্রক্স আছে, 8 থেকে 10, 10টা স্টেপ করার পরে একটা মানুষ ইনকাম করে। তোমার ট্যালেন্ট আছে, তুমি সিঙ্গার, তার মানে তুমি গান করতে পারবে না। তোমাকে প্রথম কি করতে হবে, স্টেপ কি, তোমাকে প্রত্যেকদিন এক্সাম্পল দিতে লাগবে, তোমাকে প্রথম যেটা পার করতে হবে স্ট্রাগল, স্ট্রাগল পার করতে হবে, স্ট্রাগল পিরিয়ড পার করবে, দেন কি পার করবে, ওই স্ট্রাগলের মধ্যে আরো কিছু কিছু পার্ট থাকবে, পলিটিক্স হবে, হ্যারাসমেন্ট হবে, এখানে 4-5টা স্টেপ আছে। নেক্সট কি, স্ট্রাগলে পড়ে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম পাওয়ার পরে প্র্যাকটিস করে রাখতে হবে, ভালো করে বুঝবে। এখন হচ্ছে প্ল্যাটফর্ম পাওয়ার আগে কি কি করতে হয়, প্ল্যাটফর্ম পাওয়ার পরে কি করতে হয়। একটা ক্রিকেটার ক্রিকেটের প্ল্যাটফর্ম পেয়ে গেল মানে কি সাকসেসফুল না। আজকে আমাদের যারা ক্রিকেট খেলা করে, তাদেরকে যারা জাজমেন্ট করে, সিলেক্টেড করে, তারা জীবনে ক্রিকেট খেলেনি, এরকম অনেক পাবলিক থাকে, কিন্তু তবুও তাদের ডিসিশন কারা নেয়, যারা ক্রিকেটার থাকে সিলেক্ট করে কে, কোচ আম্পায়ার, ম্যানেজমেন্ট গ্রুপ থাকে একটা, যারা কোন কোন ইয়েতে খেলবে তাদেরকে সিলেক্ট করে। তার মানে কি, তোমার টিকে থাকবে কি থাকবে না ডিপেন্ড করে কিসের উপরে, ওনাদের উপরে, তোমার উপরে না। ভালো খেললে অনেক সময়, ভালো থাকলে অনেক সময় কি হয়, ক্যান্সেল, বাদ দিয়ে দেয়। তার মানে সমস্যাটা কিসের, প্রবলেমটা কিসের, প্রবলেমটা হচ্ছে স্টেপ, প্রবলেমটা, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে ঘুরে আসো একবার, কান্না তোমাকে হেভি ডিস্টার্ব করে, মায়ের কান্না, বাচ্চার কান্না, ঠিক আছে। তো কি বললাম, নেক্সট অনেকে কি করে, অনেকে কি এডুকেশন নিচ্ছে, তারপরে কি পড়তে যাচ্ছে, এডুকেশন নিচ্ছে, লার্নিং করছে, এলি করছে, এলি, তারপরে কি করছে, লার্নিং করছে, এডুকেশন, দেন কি করছে, প্র্যাকটিস করছে, তারপরে কি প্ল্যাটফর্মে আসছে, প্ল্যাটফর্মের জন্য এক্সাম দিচ্ছে, তারপর কি পলিটিক্স হচ্ছে, তারপরে ঘুষ মুষ দিতে হচ্ছে, ঘুষ, তারপরে কি প্ল্যাটফর্ম বাড়ছে। মাই শপিং এর জন্য কি করেছে বলো তুমি, এটার জন্য কি করেছে, তুমি মাই শপিং এর জন্য কি কাজ করেছো তোমার বল, যে স্যার আমি এই এই স্টেপ গুলো পার করেছি, কে স্টেপ পার করেছে, কটা স্টেপ দিয়েছো, তোমাকে কটা পদক্ষেপের পরে তুমি মাই শপিং পেয়েছো বলো, বলো কটা স্টেপ তুমি কমপ্লিট করতে, স্যার আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, হ্যাঁ কাঠ কয়লা পরে পড়িয়েছি আমি, হ্যাঁ অনেক কাঠ কয়লা পড়ানোর পরে কি আমি চান্স পেয়েছি, বলো কি কাঠ করলা পড়িয়েছো এখানে আসার জন্য, মাই শপিং এ চান্স পাওয়ার জন্য কি করেছো, ইজিতে পেরেছো, ইজিতে, ফ্রিতে পেয়েছো। তার মানে কি, অন্য প্ল্যাটফর্মে তোমাকে স্ট্রাগল করতে হয়, এখানে তোমাকে স্ট্রাগল নেই, স্ট্রাগল ফ্রি বিজনেস, স্ট্রাগল ফ্রি প্ল্যাটফর্ম পেয়েছো। আমি ধরলাম তুমি কাজে আছো, কোনো একটা কাজ করো, তুমি প্রফেশনাল, তারপরে তোমার কি করতে হবে, তোমাকে এভরিডে হার্ড ওয়ার্ক করতে হবে 8 ঘন্টা, তোমাকে পার ডে টার্গেট কমপ্লিট করতে হবে, হার্ড ওয়ার্ক শুধু করলে না, পার ডে টার্গেট,
তোমাকে কনসিস্টেন্সি কাজ করতে লাগবে, তারপরে কি একজন কাজ করবে। আবার যদি বসের সাথে ঝামেলা হয়, আর্গুমেন্ট, তো কাজ ফটো। তার মানে একটা লোক কাজে টেকার জন্য কত কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু। অনেক আমাদের বিজনেসটা কিছু কিছু লোক, বুদ্ধি কম লোক, যারা বোঝে না তারা শিখতে আসে, জানতে আসে কি ব্যাপারটা কি বলো। যারা বোঝে না কি বলবে, তোদের তো এমএল, তো তো মাল্টি লেভেল মার্কেট, বোঝো ঠাক। সাইকেলের চেন আর বাইকের চেনের মধ্যে তো পার্থক্য থাকে একটা। বাইকের চেন সাইকেলে দিয়ে চলবে, ওই লোকটা দিয়েছে, আর ওই লোকটা ওটাই ভাবছে বাইকের চেনটা সাইকেলে। এবার বল, বোঝাও, ওনাকে বোঝানো কি আমার উচিত না বোঝানো উচিত? তুমি যা বুঝেছো বুঝে উল্টে যাও, আমার বোঝানোর দরকার নেই। কেন? যারা বুঝবে না বুঝিয়ে লাভ নেই। বোঝা গেল? আমাদের বিজনেসটা কি? আমাদের বিজনেসটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 বিজনেস আমরা করছি, জানো এটা কেন? আজকে 90% মানুষ অনলাইনে শিফট হয়ে গেছে। আজকে তুমি এমন একটা কাজ বলো, আজকে ব্যাংকে টাকা তুলতে যেতাম, এটিএম এ টাকা তোলে, অনেকে ফোন পে চলে এসেছে, টাকা তোলে। শপিং করতে যেত, একটা বিগ অ্যামাউন্টের মার্কেট। আমাদের মার্কেটে এখন 3টে ক্যাটাগরি মানুষ আছে। পিপল কটা ক্যাটাগরি? এটা হচ্ছে 13 থেকে 30, 13 থেকে 30, এরা পুরো অনলাইন শিফট। আর একটা হচ্ছে 30 থেকে 80, এই মানুষগুলোর মধ্যে 20% মানুষ আছে যারা অনলাইনে শপিং করে না, গ্রামের মধ্যে লোক, আর বাকি সবাই অনলাইনে শিফটিং। তার মানে কি? অনলাইনে সবাই শিফট হয়ে গেছে। তুমি অনলাইন বাদ দাও, এমন একটা ছেলেকে দেখাও যার ফেসবুক অ্যাকাউন্ট নেই, যার ফেসবুক নেই। তার মানে কি? তার মানে মানুষ অনলাইনে শিফট। আজকে মানুষ কষ্ট করে হেঁটে গিয়ে কোনো কিছু কিনতে আসে না, খাবার এখন অর্ডার করে দেয়। বউ কোথায় খুঁজছে? বউ অনলাইন। গার্লফ্রেন্ড কোথায় খুঁজছে? অনলাইন। তার মানে কি? এটা দেখে এটা বোঝা যায় যে 90% বিজনেস কোথায় শিফট? 90% বিজনেস অনলাইন শিফট। আজকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ই-কমার্স বিজনেস আজকে টপ কে? অ্যামাজন। অ্যামাজন আজকে, অ্যামাজনের ফাউন্ডার কে? বিল গেটস। আজকে উনি পুরো প্রচুর কান্ট্রিতে 4-5টা, বিল গেটস, জেফ বেজোস, জেফ বেজোস, ভুল বললাম, বিল গেটস বলেছি, সরি। জেফ বেজোস আজকে উনি বই বিক্রি করতেন, সেটা তারপরে কি হয়ে গেল? বইয়ের থেকে আস্তে আস্তে শপিং এর জিনিসপত্র আসলে এখন খাট ফাট সব পাওয়া যায়, কি নেবে তুমি? তার মানে কি? আস্তে আস্তে অনলাইন শিফট হয়ে গেছে। অফলাইনের বিজনেস গুলো বন্ধ হয়ে যাবে। চিকেনও এখন অনলাইনে অর্ডার করে। কেউ রান্না পারে না, আমার বউ রান্না পারে না, মানলো কামা, কেন? জোম্যাটোতে অর্ডার দেবে, কোনো টেনশন নেই। তার মানে কি? সবকিছু অনলাইনে চলছে। এবার বলো, এই বিজনেসে আসার পর অনেকে বলছে আমার বিজনেস চলবে। হ্যালো, আমার বিজনেস চলবে তো? তুই কদিন পরে চলবি না, ফটো হয়ে যাবি যদি আমাদের বিজনেস না করিস। কেন? কারণ বলে দিচ্ছি। আজকে ভালো করে, একটা বিজনেস বড় হবে কি হবে না ডিপেন্ড করে কিসের উপরে? একটা বিজনেস বড় হবে ডিপেন্ড করে কাস্টমার আর প্রোডাক্ট। ইম্পর্টেন্ট হচ্ছে কি? প্রোডাক্ট। 70% ইম্পর্টেন্ট যেটা থাকে প্রোডাক্ট, আর 30% থাকে, সরি 50 থাকে প্রোডাক্ট, আর 50 থাকে কি? কাস্টমার। কেন? আজকে নোকিয়া কোম্পানি ডুবে গেল কেন? কারণ নোকিয়া কোম্পানি মার্কেটের সাথে আপডেট হয়। বোঝা গেল? এবার আমাদের বিজনেসটা সবচাইতে অসাধারণ কেন? কারণ আমাদের বিজনেসে আমরা অল ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে প্রোডাক্টের নিড সবার আছে। এমন একটা পার্সেন্ট নেই তুমি যার গায়ে ঢিল মারবে তার আমাদের প্রোডাক্ট লাগবেই। আমরা ক্লোথিং এর প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, ক্লোথিং, গ্রোসারি প্রোডাক্ট আছে, ইলেকট্রিক প্রোডাক্ট আছে, আর কি প্রোডাক্ট আছে? জিম প্রোডাক্ট আছে, জিম, কিচেন প্রোডাক্ট, গ্রোসারি বললাম তো, কিচেন। তার মানে কি? একটা মানুষের বাড়িতে যা লাগে সেই সব প্রোডাক্ট আছে। আরো একটা ব্যাপার, এবার বিজনেস চলবে কি চলবে না ডিপেন্ড করে কিসের উপরে? কাস্টমার বেস কত। যদি আমার মুদিখানার দোকান আছে,
আমার গ্রামে 500 লোক আছে, 500 একটা দোকান, আমার 500 কাস্টমারে এক একজনের কাছ থেকে আমি 100 টাকা করে নিলে কত টাকা হচ্ছে? কত হচ্ছে? আমি 50,000 টাকা ইনকাম করছি, 50 টাকা করে, 50 টাকা করে 25,000 টাকা, 25,000 টাকা ইনকাম করছি। এবার এখানে সবচাইতে বেশি চেয়ারটা নাড়িয়ে না, তার মানে কি? এবার এই লোকটা রিস্ক আছে, কাস্টমার বেস কম, ইনফ্লুয়েন্সি বাড়ছে, টাকার ভ্যালুয়েশন বাড়ছে, এনার কাস্টমার বেস নষ্ট হয়ে যাবে। কারণ মার্কেটে মানুষ কি থাকে, নিজের কিছু করতে স্টার্টআপ, যেহেতু কাজ নেই, মানুষ টাকা লোন ফোন নেওয়ার পরে একটা মুদিখানার দোকান করবে, তখন এখানে যদি একটা গ্রামে দুটো দোকান হয়ে গেলে কাস্টমার ডিভাইড হয়ে যাবে, 250 হয়ে যাবে, বলা হবে না? এই লোকটার বিজনেসে রিস্ক আছে, কিন্তু আমাদের বিজনেসে রিস্ক নেই। কেন? আমাদের 150 কোটি পুরো কাস্টমার, কেন? অল ইন ইন্ডিয়া বিজনেস করছে। আরো সবচেয়ে বিষয়, কোন কাজ ভালো, যে কাজ করছি যখন আমি দেখছি যারাদেরকে আমি প্রোডাক্ট দিচ্ছি তারা কি রিটার্ন আসছে আমার কাছে, যদি এটা হচ্ছে তোমার বিজনেস চলে যাবে, অসৎ তোমার বিজনেস ফাটিয়ে চলবে। কেন? যেই বিজনেসে রিটার্ন কাস্টমার আসে না সেই বিজনেস কোনদিন গ্রো হতে পারে না। কি বললাম? দেবের সিনেমা তুমি একবার দেখেছো, পরের বার দেখতে যাচ্ছ না, তার মানে দেব ফ্লপ, দেবের বিজনেস দেব আর উঠতে পারবে না। যে প্রোডাক্ট নামার পরে কাস্টমার আবার আসে, তার মানে তোমার সেই বিজনেস গুলো গ্রো করে। অ্যাপল ফোন ব্র্যান্ড ভ্যালু দেয়, কি করে? ব্র্যান্ড ভ্যালু। আজকে তুমি যে প্রোডাক্টটা প্রোভাইড করছো, কাস্টমারকে দিচ্ছ, বা তুমি যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করছো, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করছি সেখানে আমাদেরকে রিটার্ন কাস্টমার আসছে। হ্যালো, কাস্টমার নিজে বলে তোমার প্রোডাক্টটা খুব সুন্দর, বলে তার প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে না, একটা কেমন ছিল। তার মানে কি? আমাদের বিজনেস হবে। 150 কোটি কাস্টমারের মধ্যে 10,000 কাস্টমার যদি তোমার হয়, তোমার বিজনেস হয়ে যাবে। এবার সবচাইতে মজার বিষয় কি, আমাদের না তো মাল রাখতে হয়, না তো ইনভেন্টরি রাখতে হয়, আমাদের মাল কি সব সাপ্লায়াররা প্যাকেজ করে দিয়ে দেবে। আমাদের বিজনেস করে কিন্তু বাড়ি কোনো মাল নেই, বাড়ি একটা মাল আছে, সেটা ছোট ফোন। আমার পুচকে একটা ফোন আছে, ওই মালটা দিয়ে আমার সব বিজনেস চলে। তাহলে বোঝা গেল কথাটা? তার মানে কি, we are doing the greatest business। আমরা 2024 এ সবচাইতে গ্রেট বিজনেস করছি। ফোর কেন বললাম? ইয়ার এন্ড, এই বছরে তোমাদের লাস্ট মিটিং এটা, এরপর আর মিটিং হবে, নেক্সট ইয়ার হবে হয়তো। এবার আমাদের অনেকে কি বোঝে কম.com, এবার অনেকে কি থাকে, এখন ভীষণ লেভেলে এমএলএম চলছে, অনেকের আমাদের এখানে যারা কাজ করে তাদেরকে ইনভাইট করবে কাজের জন্য, হেভি প্ল্যাটফর্ম, হ্যাঁ, মার্সিডিজ বেঞ্জ, ল্যাম্বরগিনি কিনবে, এইসব কথাবার্তা বলবে। কিছু কিছু এমএলএম কোম্পানির লোক থাকে কিন্তু এরকম বলবে। এবার এমএলএম কোম্পানি আর আমাদের মধ্যে ডিফারেন্স কি? আকাশ পাতাল। কি বললাম? আমাদের টাকা, ওদেরটা পাতাল। কেন? পরে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো কেন বলছি। কারণ আমরা কে, ভালো করে শুনে নাও, আমরা কিন্তু অ্যামাজনের সাথে কাজ করি। সোশিওফাই প্রাইভেট লিমিটেড কোম্পানি টাই আপ উইথ অ্যামাজন। ইভেন আমাদের অ্যামাজন থেকেও কিন্তু ডেলিভারি দেয়, অ্যামাজন শিপিং কিন্তু আমাদের আছে, দেখেছো তোমরা, অনেকে ডেলিভারি দিয়েছে। তার মানে কি, আমরা অ্যামাজনের পার্ট। আজকে যেই বিজনেসটা সবচাইতে ই-কমার্স বিজনেসের মধ্যে যে বিজনেসটা সবচাইতে টপে আছে, আমরা তার অঙ্গ। কার সাইড? আমরা অ্যামাজনের পার্ট। এবার এমএলএম কোম্পানিগুলোতে কি হয়, প্রোডাক্টের কস্ট প্রচুর হাই থাকে, আর যদি লো থাকে তাহলে প্রোডাক্টের ভ্যালু থাকে না, খুব একটা দাম নেই। আর কি করে, এদের লিমিটেড প্রোডাক্ট থাকে, লিমিটেড স্টক, হয়তো যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে সেগুলো মার্কেটে নিডেড না, আর নেট যদিও বা থাকে কাস্টমার বেস বড় না। আর বিজনেসে একটা জিনিস ডিপেন্ড করে, যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম বা যে কোনো বিজনেসে ডিপেন্ড করে রিটার্ন কাস্টমার আসে কিনা। যারা কাজ শুরু করছে ওই কোম্পানিগুলোতে, তারা স্যাটিসফাইড কিনা, তারা মন থেকে স্যাটিসফাইড যে প্রোডাক্টটা নিয়েছে খুব ভালো। এমএলএম কোম্পানির সিস্টেম হচ্ছে এটা,
এমএনএম কোম্পানি এরকম সিস্টেমে তৈরি করা, রেকমেন্ডেড বেস বিজনেস বানানো হয়েছিল। রেকমেন্ডেড বেস মানে কি? রেকমেন্ডেড বেস মানে হচ্ছে এটা, আমি ল্যাপটপটা কিনেছি এইচপি, ল্যাপটপটা আমার ভালো লেগেছে, তারপর আমি কাউকে বলতে পারি। কিন্তু অনেক জায়গাতে কি হয়, প্রেসারে অনেকে পুশ করে যে না তোমাকে প্রফিট, তুমি কিনেছো, তোমাকে প্রফিট, তোমার যদি নেক্সট প্রফিট হচ্ছে নেক্সট রেফার করো। এর মানে কি বিজনেস ইনফ্রাস্ট্রাকচার রং, বিজনেস উল্টো পাল্টা। তো আমি ওটা নিয়ে কমিউনিকেশন করছি না, বাট নেটওয়ার্ক মার্কেটিং এর অনেকে যেহেতু কনফিউশন থাকে, অনেকে কনফিউশন পেয়ে অনেকে অ্যাপ্রোচ পায়, তো ভালো করে শুনে না। এটা এমএলএম কোম্পানির সাথে আমাদের কোনো আমাদের বহুত ডিফারেন্স। এটা এমএলএম কোম্পানিতে কি হয়, এমএলএম কোম্পানিতে লোক জয়েন করালে ইনকাম হয়, কারণ লোক জয়েন করালে ওরা টাকা দিয়ে প্রোডাক্ট নেয়, প্রোডাক্ট নিলে ইনকাম দেয়। জাস্ট স্টার্ট করে একটা বাজেট দিয়ে শুরু করতে হয়, বোঝা গেল? কিন্তু আমাদের বিজনেসে কি, মাই শপিং এ কি ফ্রি। এখন আমরা একটা টাইটেল রেখেছি, প্রথম তোমাকে দুটো অর্ডার দিতে হবে, তাহলে দুটো প্রোডাক্ট মানে তুমি যেটা নেবে সেটা তুমি ইউজ করতে পারবে, ইউজেবল প্রোডাক্ট। মানে কি, তুমি জামা নাও, প্যান্ট নাও, তুমি 600 টাকার মধ্যে কিছু কিনে নিলে তবুও হবে। কিন্তু আমাদের কিন্তু কোনো রকম টাকা যে দিয়েছে নিজেই কিন্তু নিজের মাল পেয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যাপার এখানে কোনো, এটা জাস্ট ক্রাইটেরিয়া যে তুমি কাজ করবে কিনা, কনফিডেন্স কিনা সেটা দেখার জন্য। আর আমাদের বিজনেসের উপরে তোমার যদি বিলিভ হয়ে যায় তার জন্য এটা করা। প্রোডাক্ট নেওয়ার পরে তোমার কেমন আসছে, ক্যামেরা ঘোরা ওদের দিকে, জেসমিনা থেকে ক্যামেরা করো। জেসমিনা প্রোডাক্টটা কেমন ছিল? ভালো। প্রোডাক্ট আজকে গেছে, কে নিয়েছে প্রোডাক্টটা? ওটা তো আমি আমার বোনের জন্য নিয়েছিলাম। বোন প্রোডাক্টটা কেমন ছিল, বোনের কেমন লেগেছে? প্রোডাক্টটা আমি হাতে পাইনি, আমি অ্যাকচুয়ালি রাস্তায় চলে এসেছি, আমার আরেকটা বোন আছে ও প্রোডাক্টটা নিয়েছে ডেলিভারি, তো ও বললো প্রোডাক্টটা ভালো এসেছে। সাথী সেটা রিয়া, তোমার প্রোডাক্ট গেছিল, কেমন ছিল প্রোডাক্টটা? অনেক সুন্দর, হেভি সুন্দর ছিল। কালারটা যেমন দেখেছিলাম তেমন। ওকে গ্রেট, ভেরি গুড। এবার এখানে কি, এইখানটাই বিজনেসের সবচেয়ে বড় মজা। কিন্তু এমএনএম সেক্টরগুলোতে কি হয়, এমএনএম সেক্টরগুলোতে এরকম হয়, প্রথমে তোমাকে লিস্ট বানাতে হবে, লোকদেরকে ইনভাইট করতে হবে, ওই লিস্টে কল করতে হবে, কল প্রসেস দেখো, প্রসেস লিস্ট বানাও, লিস্ট বানানোর আগে লিস্ট মেক করার জন্য হার্ড ওয়ার্ক করো, স্টেপ দেখো একটা, তারপরে কি লিস্ট তৈরি, তারপরে কল করছো, কল করে তাদেরকে আবার ইনভাইট করতে, এটা একটা পার্ট। তারপরে কি হবে, এসটিপি বা প্রেজেন্টেশন এখানে দেখাতে হবে। তারপরে কি, একটা লিমিটেড অ্যামাউন্ট তুলতে হবে, পরে ওদেরকে ট্রেনিং করে কনভার্ট করবে কিসে, ডিডিতে বা মাইলসে বা তোমার পয়েন্ট বিবিতে কমপ্লিট করবে। তারপরে যদি পেয়ার ম্যাচিং হয়, তারপরে কি একটা 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1500 টাকা চেক পাবে। আমাদের এখানে কি সিস্টেম, পিকচার পোস্ট করো, রিপ্লাই করবে, কনভারসেশন করো, অর্ডার দিয়ে দেবে, কটা প্রসেস, 3টে। এই জায়গাতে কি হয়, লোক তোমাকে কিস্তি দিয়ে তোমার পুরো বৃন্দাবনের টিকিট ধরিবে। এখানে তুমি লোকদেরকে জয়েন না করলে কেউ প্রোডাক্ট কিনবে না, তাদেরকে প্রেশারাইজ করে প্রোডাক্ট কেনানো হয়। ইভেন অনেক কোম্পানি যেসব প্রোডাক্ট বিক্রি করে সেই সব প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে কম প্রাইসে দেবি। আজকে রতন টাটা স্যার কি আজকে অনেক কম দামে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে। রতন টাটা স্যার, মুকেশ আম্বানি স্যার কি করলেন, অনেক কম দামে লো বাজেটে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে। তার মানে কি, মানুষ কমের প্রোডাক্টকে পারচেজ করে। আমি হায়ার প্রোডাক্ট যদি ধরছি, আমি হায়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, সেই সব কোম্পানির টার্গেট কাদের হওয়া উচিত, সেলিব্রিটিদেরকে। সেলিব্রিটিদের মনে হয় সাধারণ মানুষ কন্ট্যাক্টে পাবে, তাই হাই প্রোডাক্টের বিজনেস, হাই প্রোডাক্টগুলো বিক্রি হয় না। আর হাই প্রোডাক্ট যদি বিক্রি হয় না, সেদিকে কি হবে, কোম্পানির কি রেপুটেশন নষ্ট হবে। আর যদি এখানে যদি বিক্রি না হয়, তবুও প্রেশারাইজ করা হবে কাদের, যারা নিচে যারা কাজ করবে তাদের। তারা কি করবে, নরমাল মানুষদেরকে প্রেশার করবে, আর সেই প্রোডাক্ট নিয়ে তারা স্যাটিসফাইড হবে না, যেটা মোস্ট অফ দ্য টাইম চলছে। ইভেন একটা ট্রেন্ডিং চলছে, সন্দীপ মাইসে স্যার আর বিবেক বিন্দা স্যার একটা ঝামেলা চলছে, মানে একটা কন্ট্রোভার্সি চলছে এটা নিয়ে। সন্দীপ মাইসের ভিডিও যদি কেউ দেখো, এমএলএম কে ডাইরেক্টলি এক্সপোজ করা হয়েছে, পুরো বলে দেওয়া হয়েছে কোন কোন কোম্পানিগুলো ভালো। অ্যাকচুয়ালি খুব কম কোম্পানি আছে যেগুলো ভালো, বাকিগুলো অনেক কোম্পানি আছে ফ্রড, স্ক্যাম। ঠিক আছে, যারা এমপ্লয় এখানে আসার পরে তোমরা স্যাটিসফাইড, তোমাদের মন থেকে স্যাটিসফাইড তোমরা, কারণ ইনকাম তোমরা প্রত্যেক মাসে পাচ্ছ। অনেক কোম্পানিতে, যে কোম্পানিতে তুমি কাজ করতে স্যাটিসফাইড না, তার মানে ওই কোম্পানিতে কি হচ্ছে, তোমাকে প্রেশারাইজ করা হচ্ছে। তার মানে কি, আমাদের বিজনেসে ইনকাম করার 3টে স্টেপ, প্রোডাক্ট পোস্ট, কনভারসেশন,
আর কোথায় পার্ট হচ্ছে বলো? তার মানে কি আমাদের পার্ট কম। একটা সিঙ্গার যে হচ্ছে তাকে কি করতে হচ্ছে? প্রথমে কি প্ল্যাটফর্মের জন্য কি হচ্ছে? প্র্যাকটিস 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 প্র্যাকটিস, অনেক দিন প্র্যাকটিস করার পর আমাদের এখানে কি কাস্টমার যেচে আসে। অনেক বড় বড় কোম্পানি 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে কি অ্যাডভার্টাইজমেন্ট করে, কাস্টমার ওদের কাছে যায় টাকা দিয়ে। আমরাকে ফ্রিতে কাস্টমার আমাদের কাছে আসে। কে টাকা দিয়ে অর্ডার দিয়েছো? স্যার আমি টাকা দিয়েছি, আমার কাস্টমার এসে। টাকা না দিয়েও ফ্রিতে কাস্টমার যেচে আসে, কাউকে বলা লাগে না ভাই প্রোডাক্টটা কিনবে না, কাউকে বলা লাগে না। প্রোডাক্ট কি হয়, অটোমেটিক কাস্টমার আমাদের কাছে চলে আসে। লজিক ভালো করে বুঝে না। অন্যান্য কোম্পানি বা মাল্টি লেভেল মার্কেটিং থেকেও আমাদের বিজনেসটা কেন বেস্ট? এই কারণে বেস্ট, কারণ আমাদের বিজনেসটা আমরা কি মার্কেট নিডেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এমন একটা প্রোডাক্টের নাম বলো যেটা আমাদের কাছে নেই। আচ্ছা তোমার দোকানে যে এসছে, তোমার বিজনেস গ্রো কখন করবে? যখন তোমার দোকানে সব প্রোডাক্টে থাকবে, কাস্টমার এসে আর দিতে পারবে না। তারপরে কি আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল করেছি, রিটার্ন পলিসি আছে 7 ডেজে। কারণ কাস্টমার আছে যে রিটার্ন পাইনি স্যার, আমার প্রোডাক্ট টাকা রিটার্ন পাইনি। আছো কেউ? হ্যালো জোরে বলো ইয়েস না। রিটার্ন দেইনি এরকম একটা আছে? নো। তাহলে রিটার্ন সবাই পেয়েছে। কাস্টমারের প্রোডাক্ট ভালো গেছে, কাস্টমার রিটার্ন আবার অর্ডার দিয়েছে, এটাকে বলা হয় বিজনেস গ্রোথের সিম্বল। আজকে কি অনেকে ভাবে, অনেকের নেগেটিভ কনভারসেশন থাকে, নেগেটিভ কনসেপ্ট থেকে আমাদের এটা মাল্টি লেভেল মার্কেটিং। সরি, আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর কোনো বিজনেস করি না। আমরা এখন অ্যাকচুয়ালি আমরা ই-কমার্স বিজনেস করি। আমরা কোনো চেইন বিজনেস, কোনো এমএলএম বিজনেস করি না। আমরা ই-কমার্স বিজনেস করছি। আজকে মাই শপিং সোশিও ভাইয়ের সাথে টাই আপ, আর মাই শপিং থেকে তোমাদেরকে ফ্রিতে সুযোগ দেওয়া হয়েছে বিজনেস করার। তোমরা যা কাস্টমার আসবে তার 50% প্রফিট হচ্ছে তোমাদের। তোমাদের কোনো হেডেক নেই, না ইনভেন্টরি, না লজিস্টিক, না সাপ্লায়ার, না পেমেন্টের কিচ্ছু না। সব কিছু কে অপারেট করছে? আমরা। তোমাদের কোনো কাজই নেই। বোঝা গেল? এবার এখানে আসার পরে অনেকের কনফিউশন থাকে, স্যার আজকে একটা ছেলে এডুকেশন নিচ্ছে, তারপরে তাকে এডুকেশন নেওয়ার পর এডুকেশন নিয়ে বড় বড় ডিগ্রি হাসিল করছে। ওই ডিগ্রি নেওয়ার পরে কোম্পানিতে অনেক জায়গাতে যাবে, অনেক জায়গাতে যেতে হবে কাজের জন্য। ওখানে গিয়ে কি করবে? হ্যাঁ প্রেজেন্ট, ওখানে গিয়ে ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ দেওয়ার পরে ওকে এক্সপেরিয়েন্স শো করতে হবে, কোয়ালিটি শো করতে হবে, এদের সুযোগ পাবে। এখানে কি ফ্রিতে প্ল্যাটফর্ম। আদার্স জায়গাতে একটা ছেলেদের সাথে স্ক্যাম হচ্ছে, টাকা নিচ্ছে। হ্যাঁ 40,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ঘুষ দেওয়ার পরে একটা মানুষ চাকরি পাচ্ছে। সবচাইতে বেশি কষ্টের বিষয় তখন যে 4-5 লাখ টাকা দিয়ে পড়াশোনা করার পরেও মার্কেটে কাজ পাচ্ছে না। তার মানে কি আরো ক্রিটিক্যাল। কিন্তু আমাদের বিজনেস কি? আমাদের বিজনেস তোমাকে পার মান্থ 30, 40, 50, 60 লাখ তুমি যেটা চাও সেটা আর্নিং করতে পারবে তোমার ক্যাপাসিটির উপর। বিজনেস পুরো তোমার ডিপেন্ড করছে কিসের উপরে? একটা জিনিস, কাস্টমার কত তোমার বেশি। যে একবার কাস্টমার বেশি বিল্ড আপ করতে পারবে তার বিজনেস কিন্তু গ্রোথ হবে। এবার অনেকের কনফিউশন ছিল আমাদের বিজনেসটা নিয়ে, আশা করি ক্লিয়ার হয়েছে। আর এমএলএম কোম্পানি থেকে কেন আমাদের বিজনেসটা বেস্ট, এটা নিয়ে কোনো টেনশন। এমএলএম কোম্পানিকে তোমাকে কি করতে লাগবে? লোক জয়েন করতে হবে, তাহলে তোমার ইনকাম হবে। সিম্পল কথা, লোক জয়েন করতে হবে তাহলে তোমার ইনকাম। এখানে ওরকম কোনো গল্পই নেই। তুমি ডিরেক্টলি সিনিয়র যদি হচ্ছ তাহলে তোমার ইনকাম, সিনিয়র যদি নাও হও তবুও তোমার ইনকাম। সিনিয়র হলেও তুমি লাখ টাকা ইনকাম করতে পারবে, সিনিয়র না হলে তুমি লাখ টাকা ইনকাম করতে পারবে। চয়েস ইজ ইউর। সিনিয়র তোমাকে আমরা বানাবো, তোমাকে কেউ হবে না সিনিয়র। এই যে আগের দিন আমি সুখদেবকে কালকে বলছিলাম, কালকে আমি শুয়েছিলাম, আমি মাসির বাড়িতে গিয়ে শুয়ে আছি, তখন দেখি 1200 টাকা ঢুকেছে। তারপরে আবার টাকা ঢুকেছিল, বোঝা গেল? তো এটা হচ্ছে বিজনেস। অনেকের কনফিউশন থাকে এইসব গুলো নিয়ে, তো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। আমি কালকে একটা কথা বলছিলাম, তোমাদের সুখদেব স্যার আগামী 2 বছরের মধ্যে কোটিপতি হচ্ছে। কি করে? সুখদেব স্যার আগামী 2 বছরের মধ্যে কোটিপতি হবে কি করে? সুখদেব স্যার সাইডে এখন 30 জন কাজ করে, 10 জন কাজ করে, সেখানে কত 5 জন মতো অ্যাক্টিভ। এই যে যারা 1 জন আছে, এরা
এখানে সুখদেব স্যার মার্চ থেকে আমাদের পরের মার্চ কাউন্টিং হবে, মানে হাতে কত দিন টাইম? 60 দিন। 60 দিনে সুখদেব স্যারের যা টিম আছে তা বাদে 60 জনের টিম বানাতে হবে। আমাদের 50% টিম অ্যাক্টিভ থাকে, তাই 30% টিম 30 জন যদি 1 লাখ টাকা করে ইনকাম করে কত হয়? 30 লাখ টাকা পার মান্থ প্রফিট। এই 30 জনকে দিয়ে মাসে 20,000 টাকা করে ইনকাম করা যাবে, ভুল বললাম? তাহলে 30 দুগুণে কত হয়? 60,000 টাকা পার মান্থ হলে এক বছরে কত? 72 লাখ। তাহলে টিমরা কত টাকা প্রফিট জেনারেট করছে? টিমদেরকে 20,000 টাকা করে ইনকাম করাতে লাগবে, বেশি কিছু করা লাগবে না, বলে দিচ্ছি। তাহলে স্যারের টার্গেট কিন্তু নিজের খাওয়ানো। কিসের টার্গেট? স্যারের টার্গেট হচ্ছে খাওয়ানো। স্যার যদি এটা করে তাহলে 70 এটা তোমরা যদি এটা তোমাদের ইনকাম, তাহলে টোটাল তোমাদের টিম থেকে বিজনেস কত পাবে? ওটা 7 লাখ 20। 1 কোটি। হ্যাঁ, বলছিলাম ওটা 7 লাখ 20 আর কি, 72,000 না। 72,000 বলিনি তো। হ্যাঁ ওটা 7 লাখ 20 তাই বলছি। ভালো করে বোঝো, 30 দোকানে কত হয়? 60। হ্যাঁ, 60,000। 60,000 টাকা। 60,000 না, ওটা 6 লাখ। হ্যাঁ সরি, 6 লাখ। 6 লাখ যদি পার মান্থ হয় তাহলে এক বছরে কত? 72 লাখ। এক বছর 7 লাখ 20 ভাই, 7 লাখ 6 লাখ পার মান্থ হলে 12 মনে হচ্ছে কি 72 লাখ। ভুল বলছো, আমাকে নিজেই তো ভুলিয়ে দিচ্ছি। 72 লাখ। 72 লাখ টাকা যদি তোমাদের টিমরা ইনকাম করছো তোমরা, তাহলে তোমরা নিশ্চয়ই 1 কোটি 40 লাখ টাকা প্রফিট দেবে, তাই জন্য তো অর্ধেক কামাবে। এই 72 লাখ টাকা, 72 লাখ টাকার অর্ধেক কত? 36 লাখ। 36 লাখ টাকা ওর ইনকাম এক বছর, আর 36 লাখ টাকা কার? টিম সবই। ছত্রিশ লাখ টাকা 20,000 টাকা করে তোমাদের ইনকাম করে দিতে হবে। ওর টার্গেট কিসে থাকবে? খাইও বাঁচো, মরে যাবে, ইনকাম তোমাদেরকে ইনকাম করানো। তার মানে কি আলটিমেট টার্গেট তোমাদেরকে ইনকাম করানো। এটা যদি হচ্ছে রিটার্ন কাস্টমার আসবে, যে 36 লাখ টাকার বিজনেস দিচ্ছে তার মানে রিটার্ন কাস্টমার আসবে না। 30% যদি রিটার্ন কাস্টমার আসে তাহলে এই 36 এটা কত? 40। তাহলে এখানে খারাপ হলে এটা 40 আর 60 লাখ টাকার বিজনেস এটা হয়ে যাবে। তোর মনে হয় যারা 20,000 টাকা পার মান্থ ইনকাম করে পরেও টিম স্কেল করবে না? মিনিমাম 2-2.5 বছরে ও কোটিপতি হয়ে যাবে। কেন? সুমনের টিমও তো ওর, ওখান থেকে যদি মিনিমাম 10 লাখ টাকা কামায়, ধরো অর্ধেক কামালো, অর্ধেক 30 এর অর্ধেক কত? 15। তাহলে 15 প্লাস 30 কত হয়? 45 আর 6 কত হয়? 51। আর বছর আর পরের বছর সেমি কামাবে। তার মানে কি? তার মানে ও কিন্তু লাইফ সেট। খারাপ হলে কি হবে? খারাপ হলে যদি তোমরা এক একটা টিম মাসে 10,000 টাকা করে যদি ইনকাম করে, তোমাদের এক একটা টিম যদি মাসে 10,000 টাকা করে ইনকাম করে, তাহলে এক একটা টিমের থেকে 12 লাখ টাকা। এক একটা টিম কত? সরি, 1,20,000। 30 জনের টিম, ভালো করে বুঝি, 30 জনের টিম এক বছরে কত কামাচ্ছে? 1,20,000। তাহলে 3 বার কত হয়? 36 লাখ টাকা ইনকাম দিচ্ছে। তার মানে 36 দোকানে কত হয়? 72 লাখ টাকার এক বছরে প্রফিট দিলে তবে 36 এর অর্ধেক কত? 18 লাখ টাকা ইনকাম এক বছরে। এবার যে একা, তার কি ভালো করে আমি এটা কেন বললাম? সিনিয়রদের প্রফিট ওদের সাথে আমি আলাদা করে ডিসকাশন করতে পারি, তোমাদের সামনে কেন বললাম? ও ইনকামই করতে পারবে যদি তোমাদের ইনকাম না হয়, ইনকাম না করা। তার মানে ওর টার্গেট কিসে? তোমাদেরকে ইনকাম করানো। বোঝা গেল? আজকে স্বস্তিকা যদি ইনকাম গ্রো করতে হয় তাহলে কি করতে হবে? তোমাদেরকে ইনকাম করাতে হবে। আমি যদি গ্রো করি, আমারটা বাদ দাও, আমার ক্যালকুলেশন করতে হবে, আমার সে ক্যালকুলেশন বহুত দূরে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে তো বিশ্বাস, স্যার টাকা ঢুকি না, টাকা আসে না, টাকা ব্যাংকে আসে। হ্যাঁ, আমার মা বলছি, মা খাচ্ছি, মা আজকে 6,000 কত? 6,000? হ্যাঁ এরকম। মা বলছি টাকা স্ক্রিনশট সেটা হচ্ছে না, জানো মা শেষ হবে তো অনেক টাকা ঢুকেছে।
প্রুফ তো তোমাদেরকে দেখাই। এখনো না যার ফোন ইচ্ছা হবে স্যার একটু দেখি, আছে তো এখনো ঠিক না, তুমি দেখো লাইভ আছে, তোমরা দেখে নেবে। আসো, আমি এদের সামনে কেন বললাম বা এখানে কেন বললাম, তার কারণ হচ্ছে এটা আমাদের বিজনেস সিস্টেমটা আলাদা। এখানে কি হতো, যদি সুখদেব বস হতো, সুখদেব তোমরা কি করতে দেখো, তোমাদের এক একটা টিমের থেকে অর্ধেক টাকা মানে 50,000 টাকা ও পেতো। 1 লাখ টাকা বিজনেস দিলে 50,000 টাকা কার, যে কোম্পানি ওনার সে পেতো 50 টাকা, আর 40 টাকা মালের দাম। জানো তো এরকম হয়, জানো তো এটাই হয়। তাহলে 10 জনের টিম কাজ করলে ওর ওখানে 30 জন কাজ করলে 30 × 50,000 টাকা কত হয়? 15 লাখ টাকা। 15 লাখ টাকা পার মান্থ হলে কত হয় এক বছরে? 12 × 15 কত হয়? 15 10 কত? টোটাল 170 হবে, 15 170 হবে। 1,70,00,000 টাকা ইনকাম করবে, ওর বউকে নিয়ে 5 স্টারে যাবে, আর তুমি এরকম করবা। আঙুলটা গালে দিতে পারলাম না, বাচ্চার মতো দেখা যাবে এরকম করবে। এই যে খাচ্ছি। এটা এরকম করে কেউ একটু জল নিয়ে আসো, কেউ একটু জল থাকবে এখানে দিই। হ্যাঁ এরকম করে তুমি লোকে খাবে আর তোমার পয়সা অন্য কেউ খাবে। তার মানে এটা কি, এটা বোঝে কম। আমি কোম্পানির কাজ করবো, করো মরো কি যাও। রাহুলের বিয়ে ঠিক হয়ে গেছে, তো শেখার ব্যাপার আছে। উনি অ্যাপেল ফার্মেসিতে কাজ করেন, যা সেল হয় তার সেলের কত 10% টাকা দেয়। কত টাকা ইনকাম করে পার মান্থ? 10,000 টাকা। তো 10,000 টাকা করে, 10,000 টাকা করে কত টাকা প্রফিট দিতে হয় পার ডে 14,000 টাকা টার্গেট। 14,000 টাকা পার ডে, 14,000 টাকা করে 14 × 30 কত হয়? 3 × 42। 42,000 টাকার বিজনেস থেকে কত টাকা পায়? কত পার্সেন্ট টাকা এটা? হ্যালো, কত পার্সেন্ট টাকা? 10%। এর 10% পায়। 14,000 এর 10%, 42,000 টাকা 10% মানে কত? 42,000 টাকার প্রফিট দিলে 10,000 টাকা ইনকাম করে, কত পার্সেন্ট টাকা দিচ্ছে? 4,000। 20% টাকা দিচ্ছে। 22 হবে কত? 22। 42,000 টাকা দিলে 22% হবে, 22% বা 25% হবে। 25 এরকম ধরনের হবে 25% টাকা, মানে এখানে লস কত? এই টাকাটা যদি আমাদের এখানে দেয় কত কম হবে? তবু বলবে আমি তো আমাদের কাজ করবো না, করতে হবে না, বাড়ি যাও। করবে না তো বাড়ি যা। ঘড়িটা সরা, চোখে লাগে আমার, হ্যাঁ লাইট করছে চোখে। কি হয় এটা? কি এটা হচ্ছে ম্যাচিওর না। তোমার কি মনে হয় উনি কাজ ছেড়ে দিয়ে আমাদের এখানে জয়েন করবে জানুয়ারি মাসে, তখন টার্গেটে গেছে? হ্যালো, বুদ্ধি কম। 10,000 টাকা তো ইনকাম করে, এখানে তো 1 টাকাও ইনকাম, তোমরা 200 টাকা, তোমরা তো 200 টাকা ইনকাম করছো, উনি তো অলরেডি 10,000 টাকা ইনকাম করছে। হ্যালো, কত করছে? কত জোরে ভাই, 10,000। গলায় আওয়াজ নেই নাকি তোমাদের? কোন দিকে ভাই, মিটিং আছে না অন্য কোথাও? বাকিরা আমি ঘুরিয়ে দিতে বলেছি, খুলতে বলিনি, টাইম ওয়েস্ট করবে না। কি বললাম? 10,000। বাকিরা কি মুখে কিছু বললেই? মিটিং এ তোমাদের ফিডব্যাক, কথা বলছি আমি, কষ্ট মনে হচ্ছে তোমাদের হচ্ছে। কত টাকা ইনকাম করে? 10,000। 10,000 টাকা ইনকাম করে, এখানে আসলে কত করবে? ওই মাসে 25 টাকা ইনকাম করে, জানো? বা 25 না তার বেশি। ব্যাগ অর্ডার দিচ্ছে, ডেলিভারি হয়েছে, এবার হবে না, তাই তো? এই মাসে 25 টাকা ইনকাম করেছে, কিন্তু 25 টাকার মধ্যে ফিউচার দেখেছে। আগের মাসে ও কত টাকা ইনকাম করেছে শুনেছো? 7 টাকা, 7। আজকে জানো এখন ইনকাম কত জানো? কত হয়েছে এই মাসে? 800 হবে, 500 হবে। তাহলে ইনকাম কখন হয়ে গেছে? এখানে ইনকাম স্কেল করবে। আর রিটার্ন কাস্টমার আসছে, কাস্টমারের টাকা ফেরত, এই নে ভাই খারাপের সমান টাকা নে, টাকা নে। তাহলে নাকি কাস্টমার কিছু বলতে আসবে না, কাস্টমার কিছু বলবেও না। এখানে আমরা ভ্যালু ফর মানি দিচ্ছি, তার মানে কি আমরা সবচেয়ে বেস্ট কাজ করছি। বোঝা গেল? আজকে রাহুলের বয়স নিয়ার 27 বছর, তার মানে বুদ্ধি কম। স্বর্ণাদির বুদ্ধি কম, তোমাদের থেকে তোমরা বেশি বোঝো। উনি এক মাসে 273 টাকা ইনকাম করেছে। 83 তো। তারপরে উনি কাজ করছে আর বলছে ফাটিয়ে কাজ করো, হেভি সমস্যা হয় কাজে। হ্যাঁ,
অনেকে অনেক রকম কমিউনিকেশন করে, অনেক কিছু করে, তারপরে বলছে বিজনেস করবে। কেন? ম্যাচিওর। কারণ জানে, হ্যাঁ, ধান গাছ, আমার বাবা আর আমার মধ্যে পার্থক্য কি? আমার বাবা আর আমার মধ্যে পার্থক্য কি? আমার বাবা ধান চাষ করলে পরের দিনই দূরবীন দিয়ে খুঁজতে যায় না, কই চারাও বেরিয়ে না, তো বড় হয়ে যেত। কিন্তু আমার বাবার ছেলেকে সৌরভ, ওই মানটা যাবে মাঠে গিয়ে কি করে দূরবীন দিয়ে খুঁজবে চারা কই, আমি তো ধান ছড়িয়েছি, চারা কোথায়? তোমরা হচ্ছে এই ক্যাটাগরি। হ্যালো, তোমরা কে? আমার দলের লোক। আমার বাবা মাঠে গিয়ে চারা দেখে, চারা। আমার বাবাকে কি দেখে? চারা দেখে। আমার বাবা চাষ করার এক্সপেরিয়েন্স, আমার বাবা জানে চারা দেখতে নেই, জল দেবো 6 মাস হলে এমনি হয়ে যাবে। তার মানে কি, ভালো কিছু মিস্টেকের ভালো করে বুঝবে। বিজনেসে কি টাইম দিতে হয়, টাইম। দেন কি পেশেন্স, এই টাইমটাই বলা হয় পেশেন্স। তারপরে কি করবে? আমাকে ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। কাজ করবে, অর্ডার আসবে, এটা হতেই পারে না। তুমি বিষ খাবে আর তুমি মরবে না, এটা হতে পারে না। হ্যালো, তুমি প্রোটিন ভিটামিন খাবে, হ্যাঁ, হতে পারে না। তুমি গালাগাল শোনার পরে তোমার খারাপ লাগবে, এটা হতে পারে না। সায়েন্স ঠিক সেম। মোবাইলের পাওয়ার বাটন অন করলে চার্জ থাকলে ফোন অন হবে, বোঝা গেল? তার মানে কি ম্যাটার কি করছে? ম্যাটারটা হচ্ছে, এই হ্যালো, এদিকে মিটিং এর মধ্যে কোনো বুঝে চলবে না। তো এগুলো ভালো করে বোঝো। ম্যাটারটা কি করে? এখানে আসে পড়ে অনেকে, স্যার আমার না কোমরে ব্যথা করছে। কোমরে তো কলজেই ব্যথা করবে ভাই কদিন পর। কেন? কদিন পরে বসে যাবে। আমার বাবা যে 6000 টাকার গল্প শুনে, 6000 টাকা খাচ্ছে আমার বাবা, আমার ভাই খাসি মাংস খাচ্ছে, আমার ভাইয়ের বিজনেস আছে। তো ও জেপিএ ওর বিজনেসে যা ইনকাম করবে, সেই ও 1 বছরে যা ইনকাম করবে, আমার 1 উইকে তা ইনকাম হবে। ভালো করে বুঝো, অনেক বড় কথা কিন্তু, ভালো করে বুঝবে। আমার ভাই 1 উইকে যে 1 বছরে যা ইনকাম করবে, আমার 1 সপ্তাহে তার ইনকাম হবে 1 উইকে। কেন? আমার দূরদৃষ্টি আছে, কিন্তু এখন আমার কাছে একটা কোন পকেটে চাবি আছে। তার মানে কি বিজনেসম্যানদের দূরদৃষ্টি থাকে। আমার ভাই বিজনেস করতে, ওর হয়তো মাসে 10,000 টাকা ইনকাম হতে পারে, উইকে 2,500 টাকা, উইকে 2,500 টাকা আমার ইনকাম। আমি জানি আমার সাথে 4টে সিনিয়র যদি 1 বছরে 20 লাখ টাকা করে ইনকাম করে, 1 বছরে 20 লাখ, মাত্র কম। বা আমি বললাম বাদ দাও, বেশি হয়ে যাচ্ছে, 12 লাখ টাকা ইনকাম, 4 বার কত? 48 লাখ টাকা ইনকাম করলে আমার 1 বছরে পার উইকে কত করে পড়ে জানো? 50 কে ভাগ করে দাও উইকে, মাসে কত করে পড়ে? 5 12 60, 1 বছরে 6 লাখ। 1 মাসে 6 লাখ টাকা ইনকাম, উইকে কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের যা 1 বছরে ইনকাম করে, আমার তার 1 উইকে ইনকাম। কিন্তু আমার ভাই কি দেখছে? তুই তো আমার জামা পরে যাস, আমার ভাই জামা। আমার বলতে একবারে সত্যি কথা বলতে আমার কষ্ট হয়, আর সত্যি কথা জানা আমার মাথা বোম হয়ে যায় আমার। তার মানে ম্যাটারটা কি? আমি দূরদৃষ্টি বলি। জুতোটা আমার বাবার, অনেকে দেখে স্যার হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগা দরকার নেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি কিছু জিনিসকে ক্লারিফাই করি। রতন টাটা স্যার বিজনেসের নলেজেবল ছিল না। নলেজ নেওয়ার জন্য কি করতেন উনি? 250 টাকার চা নিয়ে চা খেতে যেতেন, যেখানে বিজনেসম্যান আসতে আলোচনা শুনতে, বিজনেসম্যান কেমন ভাবে। এখন ইউটিউব চলে আসছে। একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তবুও ওই মানুষটা সময় দেয় না। আর আজকে আমাদের বিজনেসে আসার পরে অনেকের ন্যাকামি চোকামি, অনেকের অনেক রকম ন্যাকামি চলে আসে। স্যার আমার না অম্বল হচ্ছে। নূরজাহান এখানে বিজনেসটা কেন ভালো করে বুঝলো? তার কারণ নূরজাহান অলরেডি বিজনেসের পড়াশোনা করে, তাই আমাদের বিজনেসের পাওয়ারটা বোঝে। হ্যাঁ, তার মানে মেইন জিনিস কি? মেইন জিনিস হচ্ছে ম্যাচুরিটি। মেইন জিনিস হচ্ছে ম্যাচুরিটি। অনেকের এই ম্যাচুরিটি থাকে না, অনেকে এগুলো বোঝে না। তোদের বিজনেস আজকে আমরা ইন্ডিয়ার মধ্যে সবচাইতে টপ বিজনেস করছি। আগের দিন একটা স্যারের ইন্টারভিউ শুনছিলাম, ওনাদের 1 বছরে 6 কোটি টাকার রেভিনিউ হয়েছে। কত? গ্রুপে দিয়েছিলাম। কিন্তু আমরা গাঁজা খাই কথা বলছি না, আমি সুখদেব নেশাও করি না, গাঁজা খাই না আমরা, ঠিক আছে? তার মানে কি? ভালো করে বোঝো। তার মানে কি? এইগুলোকে বলা হয় দূরদৃষ্টি। আজকে আমাদের বিজনেস হেভি লেভেলে গ্রোথ করবে। यस, তোমরা এখানে যারা বসে আছো, তারাও যদি এখানে ফাটিয়ে কাজ করো, প্রচুর লেভেলে গ্রোথ হয়। তো চলো
টপিকটা মোটামুটি কভার করতে পেরেছি। তার মানে কি বিজনেসে কি করতে লাগবে, আমি আজকে কি পাচ্ছি আমাকে বুঝতে হবে না। বিজনেস হচ্ছে একটা বাচ্চার মতো হয়। আর বিজনেসকে তুমি বেবি ধরতে পারো, ট্রি ধরতে পারো, এইগুলোর মধ্যে যে কোনো একটা ধরতে পারো। একটা বেবি যখন হয়, বেবিটাকে প্রোটেক্ট করতে হয় হেভি লেভেল, বেবি যাতে নষ্ট না হয়। নষ্ট মানে কি, যখন মায়ের গর্ভে থাকে তখন অনেক কিছু মানতে হয়, অনেক কিছু করতে হয়। এই বিজনেসে প্রথম তোমাকে এই স্টেজ থাকবে, কি করতে হবে, আর পাচ্ছে না, যন্ত্রণা যখন হয়, যখন ব্যথা করে, আমি বিজনেসকে রিলেট করেছি তাই জন্য বলছি, যখন ব্যথা করে, প্রসব যন্ত্রণা যখন হয়, তখন হেভি লেভেলে কষ্ট হয়, তখন মানে কি রেজাল্ট পাচ্ছে না, মা হয়নি তখন, তুমি কি বিজনেসম্যান হওনি, তাহলে কি হবে, ভালো করে বুঝবে এই বিজনেস, এটা কিন্তু ভীষণ লজিক্যাল ফ্যাক্ট, অনেকে লজ্জা পাচ্ছে বেশি, এগুলো বিজনেস জিনিস, এগুলোকে বিজনেস লজিক, এগুলো ভালো করে বোঝো। বিজনেস হচ্ছে তোমার লাইফ চেঞ্জ করবে। একটা মানুষ মা ডাক শোনার জন্য কত কিছু করে জানো, কত ভগবানের উপর কত লাখ লাখ টাকা দেয়, কিন্তু মা ডাক শুনতে পারে না, কেন, কিছু ফিজিক্যাল প্রবলেম থাকে, সমস্যা থাকে তার জন্য। বাট এখানে একটু ভালো করে বুঝতে হবে বিজনেসকে কি করতে হবে, পেশেন্স, প্রথমে হচ্ছে ভক্তি, ভক্তি মানে কি কেয়ার, বিজনেস কা কেয়ার। অনেকে দেখেছি বাপের শরীর খারাপ, দাদুর শরীর খারাপ, এর শরীর, ডাক্তার ভাই আমাকে বাড়ি যেতে হবে, চলে যায়। এরা জীবনে আমাদের বিজনেসটাকেও কিছু করতে পারবে না, এরা জীবনেও আমাদের বিজনেস থেকে কিছু করতে পারে না। আমার বাবা কাজ করতে পারে না, আমি বলছি, তবুও আমি মাঠে যাই না, কেন জানো, আমি জানি আমি যদি মাঠে যাই তাহলে আমি আমার বিজনেসের সময় নষ্ট করে দেবো, আমি হয়তো ইনকাম করে গ্রো করে আমি বাবাকে পুরো পার্মানেন্টলি বসিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি মাঠে যাই, বাবা টেম্পোরারি সুখী হবে, পরে আবার যাকে তাই হবে। তার মানে কি, এটা ম্যাচুরিটির ঘাটতি। তাই আমি জীবনে মাঠে যাই, মাঠে যাই না। আমি জানি আমার টাকার প্রবলেম সলিউশন করলে আমার বাবাকে এমনি বসাতে পারবো। এখন কষ্ট থেকে ছুটবে, মায়ের রান্না করতে হচ্ছে না, কাজ আগে করো ভাই, আগে নিজের কাজ। 20,000 টাকা ইনকাম করো, তোমার বাবার কিছু হলে ডাক্তার দেখাতে পারে, মায়ের কিছু হলে ডাক্তার দেখাতে পারে। অনেকে এখানে এসে টাকা চুরি চামারি করে, তোমার পরের মাসে ইনকাম হয়ে যায়, তোমার মা চুরি করতে লাগবে। সিম্পল ব্যাপার। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে ম্যাচুরিটি, ব্যাপারটা হচ্ছে বোঝার। অনেকে এই জিনিসগুলো বোঝে না। হ্যাঁ, সবচাইতে ফোকাস কিসে যায়, যেটাতে দাওয়ার না সেদিকে দেবে, ডিরেকশন দেখানো হচ্ছে, রাস্তা দেখানো হচ্ছে। হ্যাঁ, তোমার মনে হয় তুমি বাগান্দে বাগান্দে হাঁটবে, দেখবে মাঠের দিশা, যেদিকে মাঠের মধ্যে দিয়ে কোনো রাস্তায় যাও, দেখবে আলের মধ্যে দিয়ে যাবে, কোন জায়গায় উঠবে, উঠতে ওইখানে বলেছে ওই এইদিকে উঠে যাবে। মাঠের মধ্যে যদি কেউ হেঁটে থাকে দেখবে রাস্তা কেন দিয়েছে, তার মানে কি ডাইরেকশন মেইনটেইন করে চলো। ট্রেনিং কি জন্য দিচ্ছে, ডাইরেকশন মান, তোমরা কি করছো, ডাইরেকশন মানছো না, যাও দক্ষিণেশ্বর যাওয়ার কথা, অন্য কালীশ্বর চলে যাবে, মায়ের ভোগেশ্বর চলে যাবে। হ্যাঁ, বাবুকে বলেছে বাবু রাস্তায় পার হওয়ার সময় হেডফোন কানে দেবে না, ও দেবে পর্যন্ত শুনেছে মা, বাবু হ্যাঁ রাস্তা যখন পার করবে তখন কানে হেডফোন দেবে না, শুনি ও মা হেডফোন দিয়ে যাচ্ছে, টেলিভিশন দেখছে, ভাই সবার একটু সাইড দে ভাই, এই আমার বউ ওখানে দাঁড়িয়ে আছে, সব ঠুকে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে কি করছে, ঠুকে দিয়েছে ট্রেন, তারপর পার্টির উপরে বসে একটু বিড়ি খেয়ে দিয়েছে, তোমরা খাবে, তখন বাড়ি এরকম করে ধরো, এরকম করে বলবে মরলাম কি কাজ, টাইমটা একটু রিমিক্স করি তো, ব্যাক করবে, দেখে গেল বাবা কানে হেডফোন দিবি না, মা এখানে না করেছিল, একটু স্কুল ভুলে আমার একটু স্কুল জীবনটা ফসকে গেল। হ্যালো, বোঝা গেল তো কি হবে, একটু স্কুল ভুলে স্যার আজকে একদিন যাব না, একটু স্কুল ভুল, কি হবে, একটু স্কুল ভুলে তোমার একটু স্কুল জীবন শেষ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এরা কি বোঝে কম। আমি তোকে বলে দিচ্ছি, এখানে কিছু কিছু মেয়েরা আছে যারা কোয়েল গ্রো করবে, সুমনা উঠে যাবে, রত্না ডেইলি হার্ড ওয়ার্ক করো, রেজাল্ট না পেলে উঠে যাবে, আমার চোখ পড়ে না, আমার সব জায়গায় চোখ যায়, রিয়া উঠে যাবে, স্বর্ণাদি উঠবে। তোমাদের 10 জন যদি সিনিয়র হও, 10 জন বেশি না, মাসে তোমরা 1 বছরে 40,000 টাকা করে কামাও পার মান্থ, 40 আর 48 5 লাখ টাকা হবে, 5 লাখ টাকার কাছে এটা করো, তবু 50 লাখ টাকা প্রফিট দেবে, বোঝো কি হবে। তোমাদের কালকে আর আমি আর সুখদেব ঠিক করলাম এই মাসে অফার লঞ্চ করা হবে, তোমরা আইফোন দেওয়া হবে, কোনো নরমাল ফোন হবে না।
আইফোন গিফট করা হবে, খেলনা আইফোন না কিন্তু ভাই, রিয়েলের আইফোন গিফট করা হবে কিন্তু, ইয়ার কি মারছে না, পুরো পুরো ফুল। কালকে আমি সুখদেব কথা বলেছি অলরেডি, ডিসাইডেড কমপ্লিট, সিনিয়ররা জানে আইফোন গিফট করা হবে। হ্যাঁ, আইফোন 13 মার্টিন যা কিছু হবে, হ্যাঁ ওই ফোন গিফট করে দেওয়া হবে তোমার। এগুলো বোঝো স্যার, এই মা বলিলেন একটু কোন গাছ একটু কোন উনুনটা দেখ, আমার মনে মানে কড়াটা একটু দেখ, মাছের গায়ে কি রড, মাছ কি পুড়ে পড়ে যাচ্ছে? কনফার্ম মাছ উঠছে, কনফার্ম উঠছে। হ্যালো, বলছে উল্টে দিয়েছিস? হ্যাঁ মা উল্টে দিয়েছি, মাছ সব উল্টে গেছে, অসুবিধা নেই। মা এসে কি করছে, এই তুই কথা শুনিস নি? শুনলাম তো, বললে দেখতে, আমি দেখলু, তারপরে উল্টে দিতে, আরে ধরেই উল্টে দিলাম, হাতে ছেঁকালে দিল, ও একটা বুঝি দাও, মা তো বুঝে দেবে না, অন্য কিছু দেবে, তাহলে বোঝা গেল। এরা কি করে, এরা হচ্ছে কি কথার মিনিং বোঝে না। আমি ট্রেনিং এখানে বলে দিচ্ছি পড়াশোনা ছাড়তে বলে যাক করো, কিন্তু বলছি কি 90% ফোকাস এখানে দাও। কি করছে, তুমি পড়াশোনা ছেড়ো না, তুমি পড়াশোনা করো, 90% ফোকাস এখানে দাও, 90% ফোকাস তোমার জীবন জন্য এখানে থাকে। হ্যাঁ শরীর বাড়িতে আছে, হ্যাঁ কে একটা মুভিতে যেন বলছিল কি, হ্যাঁ লতিকে নাকি কদম কদম বলছে, কদম এই পুতুলের মধ্যে আমার জীবন, বলছে আমার সবকিছু তো ওর কাছে। আরে নাও খেলা, এরা তো দেখছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবে, এই হচ্ছে ব্যাপার। এগুলো বোঝো, ওরকম ভুল কারা করবে, দেখবে এরকম তো, এরা সব বুঝবে, তারা বোঝার পরে এরকম করতে থাকবে। আমি দর্শক, হ্যালো কি করবে, আমি দর্শক, কি করবে, তোরা করছিস, হবে ভালো, আমি করবো, কাল গিয়েছি এরকম বলবে। আর কি বলবে, না মা বলে মার কষ্ট ছাড়া আমি দেখতে পারবো না, মার কষ্ট করে আর মার কষ্ট পাচ্ছে, মার কষ্ট দেখতে পারবো না, স্যারের বলবেন কালকে আমি যাবো না, ম্যাডাম বলবেন কালকে আমি যাবো না, এরকম ভাব দেবে। তাহলে কি এরা কি, এরা বিজনেস কে নামের তোরে পেয়েছে না, তো কোনো ভ্যালু আছে না কিছু আছে, খালি কি করবে, যাবো না, জীবনে খালি কি না, যারা নায়ে ঝুলে থাকবে আর কিছু হবে না। মানে বিয়ে করবি না, সবকিছু না বলতে বলতে পরে মানে বিয়ে করে ভালো একটা ছেলে যে না, ও তারপর তো সম্বন্ধে আসে না। আরে বোঝা গেল, তার মানে কি, তার মানে হচ্ছে এটাই, ম্যাচুরিটির সাথে কাজ করো। কি বললাম, ডুইং ওয়ার্ক উইথ ম্যাচুরিটি, ম্যাচুরিটির সাথে কাজ করতে হবে। যারা ম্যাচুরিটির সাথে কাজ করবে না তাদের কি হবে, তারা গর্তের মধ্যে পড়বে আর ভাববে দিস ইজ আমার দুনিয়া, ব্যাংক পুকুরের মধ্যে আছে, ওয়াও কি বলবে, ওয়াও কিতনা সুন্দর ঘর হ্যায় আমারা, ওখান থেকে বাইরের দিক দিয়ে একটা বেবি ব্যাগ আর ভিতরে, তুমি এই কুয়োর মধ্যে থাকো, হ্যাঁ ইধারই रहते हैं हम, কেন এর বাইরে দুনিয়া নেই। ও শালা সমুদ্র ঘুরে এসছে, বাইরে ঘুরে এসছে আর ভাবছে ওয়াও কি সুন্দর দুনিয়া, তুই বেরো গর্তের থেকে বেরো ভাই। তো এরা কি, এরা হচ্ছে যেটা দেখেছে সেটাই বিশ্বাস করে। মানে কি, জল আমি একটা গ্লাসে জল রাখবো, গ্লাস খালি না রাখলে জল রাখতে পারবো, তাহলে কি এরা কি না তো পেট খালি করবে না তো মাথা খালি করবে সারাজন, আমি সব জানি, কোনো কল হবে কি হবে, কি করবে, আমি সব জানি, আমার নানা বলিয়েছে ওই কাজ করতি না, কল করবে না। এরা কি তোমার লাইফ তোমার নানু কন্ট্রোল করবে, হ্যাঁ
যখন বয়ফ্রেন্ড পাঠাবা তখন তো বলে না নানু বলে তোর মুখটা একটু শুন টেরা, তাই বলেছে যে তোর সাথে প্রেম করতি না, তোর বলেছে তোর গাল রং আমার রংটা মিল করতি না। এরা এইসবের সময় ডিসিশন নেবে না। ডিসিশন কি সময় নেবে? কাজ করব, বলছি একটা ভালো কাজ পেয়ে তোর নানা কি এই কাজ করে জানবে? হ্যাঁ, ডিসিশন কার কাছ থেকে নেবে? আমার একটা অনলাইনে কাজ পেয়েছি, বুঝতে পেরেছি নে জায়গাটা কি আদৌ ভালো না কালো, এটা বলো দিনি। কার কাছে জিজ্ঞেস করছে? ডাক্তার। এবার ডাক্তার যদি একটু বোধে হালকা হয় কি করবে? খবরদার যাস নে, তুই ডুবি মরবি। ও কি জলে নেমেছে ডুবি যাবে? টাকা দিলি তো নষ্ট হবে। যাদের কনফিউশন থাকে এসে জিজ্ঞাসা করে কি করবে? দূরিত্ব দেখবে, দেখে এরা পালাবে। জিজ্ঞাসা করার না তো সাহস আছে, এরা কি পেছন বানে কথা কইবে, সামনে গেছে আমাকে ফোন কর, তোমাদের কাজটা কি বল, বলছি আমি কি দূরের থেকে ওইখানে তোর মা উল্টে গেছে, ভ্যানে ছিল ভ্যান উল্টে গেছে, তোর মা ভ্যানে ছিল উল্টে গেছে, মানে একটা কথা, একটা ছোট কথা এইসা বড় করে দেবে। মানে লেবু বলেছে নিংড়ে খেতে, লেবু নিংড়া লেবুর রসটা বেরিয়ে গেছে, লেবু যে খোসা রস বেরাচ্ছে না কেন? রস তো রস বেরোবে ভাই, লেবুর রস বেরোবে না। এরা কি, এরা যে কথা শোনে সেটাই ও সেই যা দেখে আসবে তাই বিশ্বাস। হ্যাঁ, একটা মেয়ে বাইরে পালিয়ে গেছে, তোমার মেয়ে দেখো, তোমার মেয়ে পালিয়ে যাবে, বোঝো ওঠা, ওর মেয়ে পালিয়ে গেছে তোর, ওইকে দাদু নিয়ে বলবা দেখছিলাম খবরে একটা দাদু আর একটা দিদা থাকে তোমার মতো, বউটা নুনে কম পড়েছে আর বর নুন খেয়ে বলেছে খাওয়া যায়, আর বউ এসে খুন্তি কম পড়েছে একবারিতে মরে গেছে, তাই এক্ষুনি দিদাকে ছেড়ে দাও বলে দেওয়া। এরা হ্যাঁ সত্যি এরকম আছে, দাদু ফোনের মধ্যে ঢুকে গেছে, আমিও মাথাটা তুলে দেখি, আমি বডি ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই, দিদা বলে দাদা ওই ফোনের মধ্যে ঢুকে, এবার তো কি বড়টা হচ্ছে না, বলো স্কিন কিনেছে, এটার নামও জানছে না, আবার লিপ কি একবার বলছে লিপস্টিক, একবার ল্যাপসাপ বলছে ল্যাপসাপ কিনেছে বড়, সারাক্ষণ ওর মধ্যে এরকম করে, হ্যাঁ চোখ খেয়ে নেবে। দাদু বোঝাও, দাদু আধার কার্ড ঠিক করতে যাবে, যে চোখ এরকম করে দেখে তার কাছ থেকে, এটিএম কার্ড ব্যাংকে যাবে কোনো সমস্যা, যে চোখ এরকম করে ল্যাপটপের মধ্যে দেখে তার কাছ থেকে তোমার করতে দেবে। স্বস্তিকার দাদু, আগেকার আমলের লোক কি এখনো রস ভার বাথরুমে রস হয়ে যাবে, মানে এত ভুলভাল কথাবার্তা বলে। আগের দিন কি বলছে, আগের দিন বলছে ভাই এইসব এই রেকর্ড আছে, আগের দিন কি বলছে, আগের দিন বলছে অন্য কি করিস, হ্যাঁ ছেলে মানুষ মেয়ে মানুষ রাতে রাতে ফোন এত গুজুর এইসব চলে, তো এইগুলো হচ্ছে ব্যাপার, তো এই হচ্ছে ব্যাপার, ভালো করে বুঝবে। তোমার শরীর বা তোমার ব্রেন এই বডিকে, আগে দিন কি বললাম, তোমার ব্রেন তোমার বডিকে কন্ট্রোল করবে নাকি তোমার কন্ট্রোল আনে? যা পড়ে যা বন্ধ ব্যাক না, কন্ট্রোল লোকের কাছে দেবো কোনটা? আমি এটা বলছিলাম তার কারণ হচ্ছে কন্ট্রোল তোমার কাছে রাখো। সুখদেবের মা সুখদেবকে এমন বোঝায় ও কাজ ভালো না, সৌরভ হচ্ছে চিটিংবাজ, হ্যাঁ ও বিশাল চিটিং, এই কান্দে ঢোকে এই কান্দে বেরিয়ে যায়, ওই এখানে বসে থাকে, বলো মা ওইদিকে বকে যাচ্ছে, ওইদিকে বকিয়ে মাইক চলছে, ওর কানে কিচ্ছু যাচ্ছে না, ও অর্ডার দিয়ে যাচ্ছে, এটাকে বলে কি কন্ট্রোল দিচ্ছে। এই যে আগের মাসে যে ইনকাম করছে এই মাসে ডবল ইনকাম করছে, টাকা আগে পাচ্ছে, তোমাকে বলছে তুমি কি করছো, ফোন করেছে আমি স্যার মা বকি আমি আর কাজ করব বাড়িতে করতে পারবো করতে। আগে দিন তো লেটেস্ট মেঘার বাবা ফোন করেছে, বলছে তোমাদের কি কাজ আছে, জামা কাপড়ের ব্যবসা, লোকের কথা শুন, তোমাদের কি বিজনেস, তোমাদের কি ব্যবসা,
তোমাদের কি ব্যবসা? আমরা আমাদের কাপড়ের ব্যবসা। বলছে আমার মেয়ে এই কাজ কোনোদিন করিনি, এই কাজ করতে দেবো না, আমরা পড়াশোনা করিনি, ওর ওই কাজ বোঝো। বলছে আমরা পড়াশোনা করিনি, ও এইসব কাজ করবে না। কোনতে কি হয়ে যাবে? এগুলো কারেন্টের কাজে এসছে, কোথাতে কি হয়ে যাবে শর্টকাট কি ওই হচ্ছে ব্যাপার। তো এদের ভাই আমি ভাবি এরা কি জন্য এখানে আসে। হ্যাঁ লেটেস্ট লিখে পরে আমাকে মেসেজ করছে, টাকার স্ক্রিনশট দেখে, টাকার প্রুফ দেখে, স্যার এত টাকা ইনকাম হয় জানতাম না তো। আমিও জানতাম না তোমার একদম। তো এই মানুষগুলো নিয়ে ভগবান তুমিও তো দেখো, তোমার হাসতে তো পেট খিল লেগে যায় তোমার। এদেরকে একটা মানুষ করো তুমি, এরা জীবনে খালি ওই চাষবাসই করবে আর বাস খাবে। আশা এবারে চাষ। হ্যাঁ আমি তো দাস আর বাস খেয়ে গিয়ে এসছি। তো কি বললাম, ভীষণ নিয়ন্ত্রণ লাগে দেখো, ঠিক আছে? অনেক হাসি মজা করলে এবার এবার আসল জায়গাতে আসো। চোখটা দাও তো ভালো করে বুঝো এবার। অনেকের কিছু কনফিউশন থাকে আমাদের কাজ নিয়ে, ভালো করে ডিটেইলস থেকে বুঝবে। অনেকের এই ব্যাপার নিয়ে কনফিউশন থাকে। আমাদের নেক্সট 30 তারিখে পুরো পরবার 30 31 তারিখ পরবার মিটিং হবে। তোমাদের টার্গেট না হয় যে তোমার পার মান্থ কত করে ইনকাম করবে। কারণ দেখো আমার একটা থারের ইচ্ছা, সুখদেবের একটা থারের ইচ্ছা। তোমাদের বাইকের ইচ্ছা নেই আর না নেই বলতে পারবো না, কিন্তু গলা টিপি ইনকাম ঠিক করো, বুঝে গেল? ঠিক আছে? তোমরা যদি এখানে এক একজন যদি 10,000 টাকা করে ইনকাম করো, তো ও কত টাকার বিজনেস আছে? 72 লাখ টাকার বিজনেস দিচ্ছ তোমরা। ওর যা ইনকাম হবে ওটা থার নিয়ে নিতে পারবে। আর আমি গিফটে ওরটা চোখ। ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে এটা, অ্যাকচুয়ালি মেইন টার্গেট এটা না। আমাদের মেইন আর একটা ফুডের বিজনেস চালু করার টার্গেট আছে, যেটা বাইরে থেকে প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট হবে। ওকে, দেন অফিস নেওয়ার টার্গেট আছে, সারা জীবন ফ্রিজে রাখতে মানে হ্যাঁ তখন সমস্যা, তাই অফিসটা তো করতে হবে। তো কি বললাম ভালো করে বুঝে এবার, ঠিক আছে? স্বর্ণাদি বলেছে মস্তন্দ করে অফিস মানেই আমার বাড়ি। না অসুবিধা নেই, আমরা মস্তন্দ করে এই সাইডের দিকে দেখবো না, বলছিলাম যেখানে পাকা ঘর ওরকম টাইপের, পুরো ব্যাংকের মতো হবে, ঝিকঝাক ঝিকঝাক কাছের অফিস। কাছে পুরো দেখি আয়না দেখবে এরকম করে অর্ডার দেবে। মুখটা খুশি তো? আমার খুশি খুশি লাগছে তো? মাঝে একটু চুলটা এরকম করে নেবে। তুই কি ইনকাম করছিস মাইরি? আজকে 700 টাকা, কালকে ভলিবল খেলছি, আমার হাতে এখানে লেগে মানে উল্টে গেছে, মানে হাড়ে গেছে, কাজ করছে না ভলিবল। সে কি ভারী। ও আমার হয়ে অর্ডার দিয়ে দিল। একটা লোক ইউটিউবার ফোন করেছে, বলছে মাল নেবো, আমি নাও, কিছু এগে বান করলো, অর্ডার দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। নেক্সট ইয়ার আমরা কিন্তু ফিল্ম সাইডে কাজ করবো, আগে থেকে বলে রাখছি, ঠিক আছে? তোমার তো ইন্টারেস্টেড আছে, দেখেই বোঝায় রিলস ফিলস বানানোর প্রতি, ঠিক আছে? দেখে বোঝায়, চোখ দেখে বোঝা যাচ্ছে কার কি ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এবার এক্স্যাক্টলি পয়েন্টে আসি। অনেকের কাজে কিছু সমস্যা হচ্ছে, কাজের প্যাটার্ন গুলো ভালো করে বুঝতে হবে। অনেক ট্রেনিং হয়েছে, এবার একটু আসল ট্রেনিংটা হোক। স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস। তুমি দেখতে পাচ্ছ? কোথায় চলে গেলি ভাই? ওকে, ঠিক আছে। সো ভালো করে বুঝবে। তাই অনেকে এই পার্টটা আলাদা করে, এই পার্টটা আলাদা করে, নাকি একটাই পার্টে করে? একটাই পার্টি হচ্ছে। ঠিক আছে। তো অনেকের কি থাকে, অনেকের পেটে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, মাজায় ব্যথা। কেন? এরা কি অনেক মন ভেঙেছে, এফেক্ট কোথায় পড়েছে? মাজায়। এফেক্ট কোথায় পড়েছে? মাজায় পড়েছে, ব্রেনে পড়েছে, মাঝে ভুলভাল বকে। তো এইসব চলতে থাকে, ভুলভাল বকে মুখে এইসব হয়। তো এক্স্যাক্টলি টপিক, এক্স্যাক্টলি ব্যাপারটা কি? এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাকে জবের মতো লাইফ মেনটেন করতে হবে। এখানে তুমি একবার 10,000 কাস্টমার বিল্ড আপ করলে তোমার লাইফ সেট। 10,000 কাস্টমার বেস তোমার, বোঝা গেল? যারা ভালো কাস্টমার, অনেকে রিটার্ন কাস্টমার আসছে, রেসপন্স দেবে। যে ছেলে মেসেজ করুক না কেন, আই লাভ ইউ বলুক, আর জানো শোনা যাকে বলুক না কেন, শোনা আমার এখানে ভালো প্রোডাক্ট নিবি, হ্যাঁ বলে দেবো। প্রোডাক্ট নাও তো সম্পূর্ণ থাকবে না, তুমি বাড়ি যাও, কোনো কথা নেই। হ্যাঁ, যে রিয়াকে বলেছে
হাই আই লাভ ইউ, তারপর কি সব বলেছে, প্রোডাক্ট অর্ডার দিয়ে দিচ্ছি, কোনো গল্প হবে না, যে যা বলবে। তবে হ্যাঁ, আরো একটা ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তোমাদের পার্সোনাল নাম্বার কমেন্ট চ্যাটে ডিরেক্টলি দেবে না, এটা মিসইউজও হচ্ছে। আমি দেখলাম ছেলেরা বলে বাকিরা চ্যাটে দেবে না নাম্বার, মানে উপরে দেবে না, কল করবে মেসেঞ্জারে, রিসিভ করলে কর, না হলে পকার পার, বোঝা গেল? মেসেঞ্জারে নাম্বার দেবে না, অনেকের সমস্যা হয়, দেবে না। আর আমি বলেছি একটা নাম্বার শুধুমাত্র বিজনেসের জন্য ইউজ করতে হয়, পেমেন্ট পাবে দিয়ে বিজনেসের জন্য নেবে। এবার আমি পুরো লজিক্যাল ট্রেনিং দিচ্ছি, যেটা কাজের, বোঝা গেল? ভালো করে দেখো, আজকে আমাদের কাজে কিছু পার্ট আছে, কিছু পার্ট আজকে এখানে থাকলে তোমরা এটুকু বুঝেছো, যদি তুমি থাকো পেশেন্সের সাথে, একটা আম গাছ প্রথমে বড় হলে প্রথম যখন হবে দেখবে একটা আম দেবে, ম্যাঙ্গো তো পান হয়ে গেল। এটা ধরো ল্যাংড়া আম, এটা হচ্ছে গাছ, আম বেশি বড় হয়। ঠিক আছে, এই আমের জন্ডিস হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপেলটাই দিয়ে বলি। হ্যালো স্যার, এই চুপ করে দাও, তোরা কি পাগল? একটু স্টপ করো এখন। হ্যাঁ বলো। এই একটু সেটিং